হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে ফর লুপের একটা ইউটিলিটি দেখব। আর্মস্ট্রং নাম্বার ক্যালকুলেট করব। আগে তোমাদেরকে বুঝিয়ে দিই আর্মস্ট্রং নাম্বার জিনিসটা কেমন, তারপরে আমরা কোডিং এর দিকে যাব। আর্মস্ট্রং নাম্বার অ্যাকচুয়ালি আমি প্রথমে লিখি আর্মস্ট্রং নাম্বার। এই আর্মস্ট্রং নাম্বার এমন একটা নাম্বার যাদের টু দি পাওয়ার ডিজিট করে সামেশনটা নিলে ওই নাম্বারটাই আবার ফেরত আসে। মানে কি, ধরো আমি একটা এক্সাম্পল 153, আগেই বলে রাখি এর পার্টিকুলার এক্সাম্পল পাওয়া খুবই কঠিন। এখানে কি করতে হয়, নাম্বার অফ ডিজিট প্রথমে ক্যালকুলেট করতে হয়। তো নাম্বার অফ ডিজিট ধরো ডি এর মধ্যে রাখলাম, তাহলে এখানে নাম্বার অফ ডিজিট কত দেখছো, 3। তার মানে 3 নেবার পর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটের ওপর টু দি পাওয়ার 3 করার পর তাদের সামেশন নিতে হবে। কিরকম না, 1 কিউব প্লাস 5 কিউব প্লাস 3 কিউব করার পর দেখবে এর সামেশনটা নেওয়ার পর অরিজিনাল নাম্বার 153 ক্যালকুলেট হবে। সুতরাং অরিজিনাল নাম্বার আর সামেশনটা সেম, তার মানে এটা একটা আর্মস্ট্রং নাম্বার। তাহলে এই ক্যালকুলেশনটা করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে চিন্তা করব সেটা আগে দেখো। প্রথম কথা, কিছু স্টুডেন্টের ভেতর এই ভুল ধারণাটা থাকে যে সবসময় টু দি পাওয়ার 3 করতে হয়। না, অ্যাকচুয়ালি আর্মস্ট্রং নাম্বারের নিয়ম হচ্ছে যে নাম্বার অফ ডিজিট দিয়ে তুমি টু দি পাওয়ারে রেজ করবে, তারপর সামেশনটা নেবে। তো চলো আমরা আপাতত কোডিং এর দিকে যাই। আমরা এখানে শুরুতে হ্যাশ ইনক্লুড stdio.h ইনক্লুড করছি। আরেকটা এখানে লাগবে আমাদের, সেটা হচ্ছে ম্যাথ.h। কেন, আমি যখন আসবো সেই পয়েন্টে তখন বলে দেবো। সিম্পল লিখবো ইন্ট মেন ভয়েড। ভয়েড এখন আর লেখার দরকার পড়ে না, নতুন এই প্রোগ্রামটা আর্মস্ট্রং নাম্বারের জন্য। চলো, প্রথম কথা, নাম্বারটা নিয়ে ফার্স্টে তোমাকে একটা ইনপুট ইউজারের কাছ থেকে নিতে হবে। তাহলে লিখবো কি, ইন্ট এন বলে একটা নাম্বার, আর তাকে বারবার মনে রাখবে যে আর্মস্ট্রং নাম্বার ক্যালকুলেশন একটা ফেজে হয় না, দুটো ফেজে হয়। প্রথমে নাম্বার অফ ডিজিট বার করতে হয়, আর তারপর আমাদের যথারীতি ওই নাম্বার অফ ডিজিটটাকে দিয়ে প্রত্যেকটা ডিজিট আবার রেজ করতে হয় টু দি পাওয়ার করে, এবং তার সামেশনটা আমরা সর্বশেষে মিলিয়ে দেখি। এবার প্রশ্ন হচ্ছে, একবার যদি তুমি এই নাম্বারটা নষ্ট করে ফেলো তাহলে সেকেন্ড টাইম তাকে ইউজ করার জন্য তুমি আর কোনো ভ্যালুই পাবে না। তার জন্য আমি কি করব, টেম্প বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে একে স্টোর করে নেবো। তাই এন ছাড়া আর একটা টেম্প ভ্যারিয়েবল নিলাম। ডিজিট মানে কি, নাম্বার অফ ডিজিটস, দ্যাট মিনস কটা পার্টিকুলার ডিজিট আছে নাম্বারটার মধ্যে, সেটা ডিজিট বলে ভ্যারিয়েবলটার মধ্যে রাখবো। আরেকটা জায়গায় সামেশনটা ক্যালকুলেট করার জন্য সাম বলে একটা ভ্যারিয়েবল নিলাম। আর যদি কিছু লাগে পরে দেখে নিচ্ছি। আপাতত যেটা করছি, প্রিন্টএফ নিউ লাইন ক্যারেক্টার দিয়ে গিভ অ্যান ইন্টিজার, অবশ্যই এখানে বলে দেবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তার মানে 1-এর বড় অথবা সমান। কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, একটা স্পেস ছাড়লাম যাতে দেখতে ঠিক লাগলে। চলো স্ক্যানএফ করছি, তাহলে %d অ্যাম্পারসেন্ট করলাম এনটাকে, তার মানে এন এর ভেতর ভ্যালুটা স্টোর করলাম। এইবার ডিজিট ক্যালকুলেটটা করি। ডিজিট ক্যালকুলেট করার জন্য একটা ফর লুপ চালাবো। এই ফর লুপটার একটা অদ্ভুত জিনিস দেখাবো, তার কোনো বডি থাকবে না। আমরা যা করব এটা সিঙ্গেল স্টেটমেন্টেই করব, অথচ বডিটা না থাকলেও তার সেমিকলনটা কিন্তু শেষে আমরা দেব। কিরকম না, প্রথম কাজ, টেম্পের ভেতর বলেছি সবসময় আগে এক্সিস্টিং ভ্যালুটা তুলে নিয়ে কাজ স্টার্ট করবে। আর ডিজিট শুরুতে আমরা তো ক্যালকুলেট করিনি, তাহলে এই মুহূর্তে সেটা 0 থাকবে। আমরা টেম্পের ভ্যালুটা যতক্ষণ গ্রেটার দেন 0 রয়েছে ততক্ষণ লুপ ঘোরাবো, আর প্রত্যেক স্টেপে টেম্পের ভ্যালুর সঙ্গে ডিভাইড ইকুয়াল টু করে দেবো 10। দেখো, এরপরে জাস্ট একটাই কাজ বাকি থাকে, ডিজিটসটাকে প্লাস প্লাস করে দেওয়া। ব্যাস, শেষ হয়ে গেছে। আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। কিভাবে কাজ করবে না, দেখো এখানে আমরা এক্সাম্পলটা একটুখানি
আমরা ইলাবোরেট করে বুঝিয়ে নিই, তারপর আবার কোর্টে যাচ্ছি। প্রথম কথা, তোমার কাছে 153 আছে, 153 আছে, তাহলে এটা তুমি টেম্পের ভেতর স্টোর করেছো। টেম্প একটা টেম্পোরারি ভ্যারিয়েবল, তাই নাম তার টেম্প। এবার ডিজিটস এর মধ্যে 0 স্টোর করলাম। এবার দেখো ফর লুপ বলছে আমরা ততক্ষণ ফর লুপ চালাতে পারি যতক্ষণ টেম্পের ভ্যালু গ্রেটার দেন 0 রয়েছে। প্রত্যেক স্টেপে টেম্পটাকে কি করতে হবে না, টেম্পের এক্সিস্টিং ভ্যালু যেটা রয়েছে তার সঙ্গে 10 ডিভাইড করে টেম্পের ওপর ওভাররাইট করবে, আর ডিজিটস এর ভ্যালুটা এক নাম্বার দিয়ে অ্যাড করে বাড়িয়ে দেবে ভ্যালুটাকে এক ঘর। তাহলে আমরা এবার করে দেখি টেম্প মানে 153, দেখো 153 ইজ গ্রেটার দেন 0, তার মানে কন্ডিশন স্যাটিসফাইড। ভেতরে ঢুকে তো কোনো বডি নেই, তার সেমিকলনটাই এখানে পড়ে আছে। তাহলে আমার বডি না থাকলে ও ডাইরেক্টলি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে চলে যাবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে গিয়ে দেখবে কি টেম্পের সঙ্গে 10 ভাগ করতে বলেছি, তার মানে 153কে 10 দিয়ে ভাগ করতে বলেছি। এই অবস্থায় যেহেতু এটা ইন্টিজার, অ্যাকচুয়ালি কিন্তু 153তে যখন ইন্টিজার ডিভিশন নিয়ে কাজ করবে, ইন্টিজার ডিভিশন নিয়ে যখন কাজ করবে তখন ইনভেরিয়েবলি 153 মনে রাখবে দশমিকের পর অংশ কিন্তু আর নেবে না। তার মানে 1 सा 10, 53, 5 सा 50, এই যে রিমাইন্ডারটা রইল সেটা কিন্তু ডিসকার্ডেড হবে। কেন না, ইন্টিজার ডিভিশনে দশমিকের পর কিন্তু 3 আনা যাবে না, সুতরাং এই পোর্শনটা বাদ দিলাম। তাহলে শুধু পড়ে রইল 15। আশা করি বুঝতে পারছো, তাহলে টেম্পের মধ্যে ওভাররাইট হবে 15 আর ডিজিটটা এক ঘর ইনক্রিমেন্ট হবে 1। তাহলে এবার 15 গ্রেটার দেন 0 টেস্ট করা হবে, সেটাও স্যাটিসফাইড। অবশ্যই বুঝতে পারছো যে 15কে ছেটে এবার কত হয়ে যাবে 1 আর ডিজিট হবে 2। এবার সিমিলার ওয়েতে 1 গ্রেটার দেন 0, তাহলে এখানে ডিজিটটা বেড়ে হবে 3 আর 1টা যখন তুমি ভাগ করবে 10 দিয়ে ভাগ করছো 1কে, তার মানে বুঝতেই পারছো এটা পয়েন্ট 1 আসার কথা। অথচ ইন্টিজার ডিভিশনে পয়েন্টের পার্টটা তো ডিসকার্ডেড হয়, তার মানে এবার আমরা পাবো 0। নেক্সট টাইম যখন 0 গ্রেটার দেন 0 বলে টেস্ট করব সেটা ফেল করবে। এতক্ষণ কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 বার ইটারেট হয়ে গেছে। এবার বেরিয়ে এসে যখন জিজ্ঞেস করবো ডিজিটে কত ভ্যালু আছে, সেখানে কিন্তু নাম্বার অফ ডিজিটস রয়েছে। এটা সিম্পল একটা প্রোগ্রামও দেয় যেখানে আমরা নাম্বার অফ ডিজিট ক্যালকুলেট করি, তাহলে এই সেম লজিকটা সেখানেও তুমি ইউজ করতে পারো। এবার চলে এসো কোডিং এর জায়গায়। নেক্সট কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিজিট ইন্ডিভিজুয়াল ছাড়িয়ে তার টু দি পাওয়ার নাম্বার অফ ডিজিট করব। মানে প্রত্যেকটা ডিজিট ইন্ডিভিজুয়াল ছাড়ানো এবং তার সঙ্গে কাজটা করার জন্য প্রথম কাজ হচ্ছে এন এর ভ্যালু আরেকবার কপি করে নেওয়া, কারণ টেমটা আগের বার মুভ করতে করতে 0তে গিয়ে চলে গেছে। আর সঙ্গে সামের মধ্যে যেহেতু ভ্যালুটা যোগ করে রাখা হবে তাই সেটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এবার টেম্পের মধ্যে আমি চোর থাকবে গ্রেটার দেন 0 পর্যন্ত ইটারেট করার জন্য ভ্যালু, আর প্রত্যেকবার টেম্প ডিভাইড ইকুয়াল টু 10 করে দেবো। এইবার কাজ করি ভেতরের কোডে, দেখো সিম্পলি লিখবো সাম প্লাস ইকুয়াল টু বলে, এইবার ভালো করে ভাবো math.h ইম্পোর্ট করা হয়েছিল একটাই কারণে, ওটা ইনক্লুড না করলে একটা ফাংশন পেতাম না, তার নাম পাও, মানে পাওয়ার বার করা। 2 যদি 3 লেখো পাও ফাংশনের আর্গুমেন্টে, তাহলে 2 টু দি পাওয়ার 3 বার হয়। তাহলে এখানে ভেবে দেখো আমার এই যে পার্টিকুলার ডিজিটটা রয়েছে 153, তাহলে 153 থেকে আমি কিভাবে এক একটা করে ডিজিট বার করব। তাহলে 153 ফার্স্টে আসো, 153 মডিউলার ডিভিশন 10 করো, তাহলে 10 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার সেটা কত আসবে 3। তোমার কাছে ডিজিট জানা আছে সেটাও 3, তার মানে তুমি প্রথম ক্যালকুলেট করবে 3 টু দি পাওয়ার 3। এরপর নাম্বারটাকে ছেটে যদি 15 করো তখন কিন্তু 15 মডিউলার ডিভিশন 10 করলে আসবে ভ্যালুটা 5। তাহলে 5 তাকে তুমি রেজ করবে 3 দিয়ে টু দি পাওয়ারে, তাহলে পাবে 5 টু দি পাওয়ার 3। অটোমেটিক্যালি 1টাকেও কিন্তু লাস্ট স্টেপে মডিউলার ডিভিশন 10 করলে মনে রাখবে যদি কোনো ছোট সংখ্যাকে 10 দিয়ে ভাগ করো এবং তার রিমাইন্ডার ক্যালকুলেট করে, তাহলে গোটা নাম্বারটাই ও রিমাইন্ডারে রিটার্ন করে দেয়। তাহলে এই ক্ষেত্রে তোমার
পাবে 1 আর টু দি পাওয়ার করবে 3 দিয়ে, অটোমেটিক্যালি বুঝতে পারছো 1 টু দি পাওয়ার 3 জেনারেট হবে। প্রত্যেকবার এই ভ্যালুগুলো আমি কোথায় রাখতে থাকবো না প্লাস প্লাস করে সামের মধ্যে স্টোর করব। তাহলে সেই লজিকটাই আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। চলো এটার জন্য স্টার্ট করি। তাহলে পাও সেখানে কি বলবো, টেম্পের ভ্যালুটা মডিউলার ডিভিশন 10 করলাম, মডিউলার ডিভিশন 10 করলাম, আর ডিজিটস এর মধ্যে আছে টোটাল নাম্বারটা, সেই নাম্বার অফ ডিজিট দিয়ে টু দি পাওয়ার করছি। এইভাবে চলতে চলতে সামের মধ্যে ক্যালকুলেট হয়ে কিন্তু টোটাল কমপ্লিট নাম্বারটা জেনারেট হবে। এইবার আমার ইফ স্টেটমেন্ট দিয়ে একটা চেকিং থাকবে যে সাম যদি ইকুয়াল টু এন হয় অরিজিনাল নাম্বারটা, তাহলে আমি কি করব, এখানে প্রিন্ট করে দেখিয়ে দেব, প্রিন্টএফ % t is an আর্মস্ট্রং নাম্বার। আর নয়তো কি করব, এলস পার্টে চলে যাই, প্রিন্টএফ বুঝতেই পারছো জাস্ট একটা নট লাগিয়ে দেবো, % d is not an আর্মস্ট্রং নাম্বার। তাহলে এই ছিল আমাদের প্রোগ্রাম। এবার চালিয়ে দেখে তাকে টেস্ট করে দেখি। চলো এখানে জিসিসি কম্পাইলারের থ্রু দিয়ে যেরকম এক্সিস্টিং আমি বারবারই এর আগের প্রোগ্রামগুলোতেও করেছি, তাহলে loop02.c কে কম্পাইল করে নেব। অবভিয়াসলি a.exe জেনারেট হবে, তারপর দেখা যাক। আচ্ছা, মাঝখানে একবার চেক করে নেওয়া উচিত যে কোনো পার্টিকুলার ভ্যালু কিছু মিসিং আছে কিনা, দেখে নি সেমিকোলন ঠিকভাবে পড়েছে। চলো একবার কম্পাইল করি, যদি হয় তাহলে দেখা যাবে। তাহলে চলো এটা অলরেডি এক্সিকিউট করার জন্য রেডি হই। তাহলে এ দিলাম, তাহলে এক্সিকিউট করুক। প্রথমে আমাকে নাম্বার যেটা চেয়েছে 153 দিলাম, দেখো 0 এখানে দেখিয়েছে, তার কারণ হচ্ছে আমি এখানে পার্টিকুলারলি এনটাকে প্রিন্ট করতে ভুলে গেছি। চলো এখানে এনটাকে প্রিন্ট করে দিলাম, আর একবার কম্পাইল করে নিতে হবে কারণ কোডে চেঞ্জ হয়েছে। চলো এই দেখো ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার। যদি এরপর তুমি অন্য কোনো ভ্যালু দাও আর কম্পাইল করতে হবে না, 152 দিলাম, দেখে নাও নট অ্যান আর্মস্ট্রং নাম্বার। তাহলে এই প্রোগ্রামটা আশা করি মোটামুটি বোঝা গেছে। এইবার বেসিক্যালি তোমাকে কি করতে হবে না, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে নাম্বারটা নিলে তার কোথায় ভ্যালিডেশন হলো, তার মানে এবারে আমাদের একটা ইফ স্টেটমেন্ট দিয়ে বুঝে নেওয়ার পালা। কিন্তু ইফ স্টেটমেন্ট দিয়ে বোঝার আগে আমরা এই পার্টিকুলার প্রোগ্রামটাতে আর একটা নতুন লুপ স্ট্রাকচার দেখে নেব। সেটা কি, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। আমরা সাধারণত যে লুপগুলো ইউজ করি তারা বিগিন কন্ডিশনাল লুপ। ডু হোয়াইল হচ্ছে এমন একটা লুপ যে হচ্ছে এন্ড কন্ডিশনাল। দ্যাট মিনস প্রথমে একবার এক্সিকিউট হবে, পরের বার থেকে কিন্তু ও তোমার কাছে যদি স্যাটিসফ্যাক্টরি আউটপুট পায় তবেই ও এক্সিকিউট করবে, নয়তো করবে না। মানে কন্ডিশন একটা থাকবে, কন্ডিশনটা ফুলফিল হলে এক্সিকিউট করবে, নয়তো করবে না। তাহলে এখানে কিভাবে ওটা ইমপ্লিমেন্ট করা যায় না, একটা কাজ করি আমরা, ডু ওপেনিং ব্রেস। আমরা কি দেখতে চাইছি যে নাম্বারটা ঠিকঠাক ইউজার দিচ্ছে কিনা। তাহলে ভেতরে ঢুকে আমরা স্ক্যান করলাম, স্ক্যান করছি। এবার নেক্সট হচ্ছে ইফ দিয়ে ভেতরেই টেস্ট করে দেব যে নাম্বারটা তুমি যেটা দিলে সেটা লেস দেন 1 কিনা, দ্যাট মিনস নেগেটিভ কিংবা কোনো 0 দিয়েছ কিনা। তাহলে সেটা যদি স্যাটিসফাই করতে হয় আমায় কি করতে হবে, এটার ভেতর একটা ব্লক রাখলাম, সিম্পল বললাম প্রিন্টএফ দিয়ে নাম্বার শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার সঙ্গে বলে দেব ট্রাই এগেন, কোলন দিয়ে রাখলাম,
সেমিকোলন দিলাম। এবার মজাটা দেখো, এই পর্যন্ত লেখার পর নিচে একটা কন্ডিশন দিয়ে দেবো, while সেখানে বলে দেবো নাম্বার যেটা দিয়েছো সেটা যদি লেস দেন 1 হয় তাহলে লুপ ঘুরবে। তাহলে লুপ ঘুরলে কি হবে বলো তো, নেক্সট টাইম আবার এই ওপর দিয়ে ঢুকে স্ক্যান করবে এন এর ভ্যালুটা, আবার এন যদি তুমি লেস দেন 1 দাও তাহলে আবার মেসেজ, আবার লুপ ঘুরবে। তার মানে কন্টিনিউয়াস লুপ ততক্ষণ ঘুরবে যতক্ষণ তুমি লেস দেন ভ্যালু দিতে থাকবে। যখন তুমি অরিজিনাল একটা গ্রেটার দেন ভ্যালু দেবে তখন নিচে এসে ও ক্যালকুলেশনটা স্টার্ট করবে। তাহলে এই পর্যন্ত আমরা করে আপাতত এটাকে একবার এক্সিকিউট করে দেখি। চলো, দেখো আমি এবার ইচ্ছে করে -10 দিলাম, তাহলে কি দেখালো, নাম্বার শুড বি গ্রেটার দেন 0, ট্রাই এগেন। আবার দিলাম 0, নাম্বার শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 1 অ্যান্ড ট্রাই এগেন। তার মানে এইবার দিলাম 153, তাহলে দেখো একদম পরিষ্কার দেখাচ্ছে আর্মস্ট্রং নাম্বার। তাহলে বুঝতে পারলে যে ভ্যালিডেশন চেকটা কিভাবে করতে হবে। এবার নেক্সট আমরা যদি এই পার্টিকুলার তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, যদি পার্টিকুলার এই লুপটা 1 থেকে 1000-এর মধ্যে যে কটা আর্মস্ট্রং নাম্বার আছে প্রিন্ট করে দেখতে হয়, তাহলে কিভাবে আপডেট করবে এটা তোমরা ভেবেচিন্তে বলো। তার আগে বলি, যদি প্রোগ্রামটা বুঝে থাকো তাহলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আজকে এই পর্যন্তই থাক, বাই।